দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিএসএফ এর সদস্যদের তৎপরতা এবং আইন শৃঙ্খলা বাহিনীদের তৎপরতার মধ্য দিয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের করা হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাল সবুজের যে গাড়িটি, সেই গাড়িটি মধ্যে কিন্তু রয়েছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা। দর্শক যেমনটা দেখা যাচ্ছে, তিনি কিন্তু প্রথম সিটেই আসলে বসেছেন এবং তিনি কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে তিনি হাত নাড়িয়ে দেখাচ্ছেন। আমরা কিন্তু এমন চিত্র দেখতে পাচ্ছি। দর্শক এই লাল সবুজের গাড়িতে রয়েছেন জনাব তারেক রহমান। দর্শক যেমন চিত্রটা কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই যে গাড়িটি রয়েছে, অর্থাৎ লাল সবুজের যে গাড়িটি, সেই গাড়ির মধ্যেই কিন্তু তিনি আসলে রয়েছেন এবং তিনি কিন্তু হাত নাড়িয়ে দেখাচ্ছেন আসলে দেশবাসীর উদ্দেশ্যে। এবং বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন তারেক রহমানকে দেখে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক। এবং আপনাদের যদি আরো একটু সরাসরি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কিন্তু নেওয়া হচ্ছে এই মুহূর্তে এবং এই লাল সবুজের যে গাড়িটি, সেই গাড়ি বহরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কিন্তু দর্শক সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু দেশের মাটিতে দীর্ঘ 17 বছর পর পাড়া দিয়েছেন এবং সেটিকেই কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। এবং 300 ফিটে যে সংবর্ধনা মঞ্চ বসানো হয়েছে, সেই সংবর্ধনা মঞ্চে কিন্তু তিনি এখান থেকে সরাসরি যাবেন এবং সেখানে সংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি তার মার খোঁজ খবর নেওয়ার জন্য, অর্থাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য রাজধানীর এভার কেয়ারে যাবেন। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সেই চিত্রটি। দর্শক কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।